নমস্কার, কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের সাথে আজকে আমি ব্লগ শেয়ার করছি। আসলে কিছু ব্যস্ততা ছিল, আজকে সকাল থেকে খুব কাজ, তার মধ্যে আবার দুপুরবেলা স্বরূপ বলে গেছে যে ফারাক্কায় যাচ্ছি ঘুরতে, তাই তাড়াতাড়ি করে দুপুরে রান্না কমপ্লিট করছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে চলছে আমার মাছের ঝোল। আলু বড়ি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল মতো করছি। এখানে মাছটা ভেজে রেখে দিয়েছি আর মোটামুটিভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে কর্তা গিন্নি মিলে আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে ফারাক্কার উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ, বিকেল 5টায় বেরিয়েছি আর তার মধ্যেও এত রোদ আর এত হাওয়া দিচ্ছে যে মোবাইলটা ধরে রাখা দায়। এত গরমের রোদ, তার মধ্যে হাওয়া, পুরো মনে হচ্ছে ঝালর দিচ্ছে। চারিদিকে এত ঝলসানি গরম। যাই হোক, আশেপাশে অনেক গাড়ি যাচ্ছে আর মাঝে মধ্যে হাওয়াতে ভালোও লাগে বলুন। অনেক দিন পর আমরা ধুলিয়ানে এসে ঘুরতে বেরালাম। আগে বহরমপুরে যখন থাকতাম তখন আমরা প্রতি সপ্তাহেই ঘুরতে বেড়াতাম, প্লাস এমনি প্রতিদিন টুকটাক তো বেড়াতামই। কথা বলতে বলতে ফারাক্কাতে চলেও এসেছি, সামনে নদীটা দেখা যাচ্ছে। এবার এই রাস্তা দিয়ে বরাবর আমরা যাচ্ছি গান্ধীঘাটে। এখানে অনেক কিছু মন্দির আছে আর একটা ভারত সেবাশ্রমও আছে। তো আপাতত আমাদের ইচ্ছে আছে ওই মন্দিরগুলো যদি খোলা থাকে তাহলে ওগুলো ঘোরার। ঘাটেও খুব সুন্দর ব্যবস্থা আছে আর এখানে অনেক দেখুন কত ক্যাম্প হয়েছে চারিদিকে। প্রচুর পরিষ্কার জায়গা, প্রচুর গাছপালা, খুব সুন্দর ওয়েদার। ধুলিয়ানে যেরকম গরম আবহাওয়া, এখানে প্রচণ্ডই ঠান্ডা হাওয়া বইছে। আর যেহেতু আমরা বাঙালি মানুষ, আশেপাশে একটা চায়ের দোকান খুঁজছি, কোথাও একটা চায়ের দোকান পেলে চাটা খেয়ে দিনের শেষে যাত্রাটা শুরু করব। দেখা যাক কত কী হয়। আর যেটা বলছিলাম আপনাদের, এত ঠান্ডা হাওয়ায় ঠান্ডা পরিবেশ, কল্পনারও বাইরে। কি বিশাল, এপার ওপার দেখা যায় না, এত বড় নদী। বলা হয় ওইদিকে একটা বাঁধ ভেঙে এসে বিহারের আটকেছে এবং ওখানে একটা চড়া। দেখুন একটা বাঙালি মানুষ চায়ের দোকান পেয়ে গিয়েছে। আর স্বরূপের কি হাসি, ও একটা চা নিয়েছে আর আমিও চা নিয়েছি। এই যে আমার চা, একটা চায়ে চুমুক দিয়ে চলুন যাত্রা শুরু করা যাক। আর সাথে আপনারাও আছেন। বলতে বলতে চা খেয়ে তার পাশে গান্ধীঘাটে চলে এসেছি, দেখেছেন? আর ওই সামনে যে জায়গাটা দেখছেন সবুজ, ওটা কিন্তু ওপার না, ওটা একটা দ্বীপ, যেটা বিহারে বন্যার সময় ভেঙে ভেসে চলে এসছে। তো ওখান থেকে উঠে একটু আইসক্রিম খাওয়া হচ্ছে। কোনো দিন স্বরূপ আইসক্রিম খায় না, ও আবার একটু স্বাস্থ্য সচেতন মানুষ, কিন্তু আজ প্রথম আমি ওকে দেখলাম একটা গোটা আইসক্রিম নিতে এবং সেটা পুরোটাও কমপ্লিট করেছে, সেটা আমি খাইনি। এরপর আমরা চলে গেছিলাম ভারত সেবাশ্রমে। ওই যে সামনেও হাঁটছে আস্তে আস্তে, আর আমি ওইদিকে আশেপাশে ভিডিওগুলো নিয়ে নিই একটু, আপনাদেরও দেখা হচ্ছে আমার সাথে সাথে। জানি না কত দূর আপনারা এসছেন এখানে কি আসেননি, কিন্তু আশা করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করা। যতটুকুনি আমি করেছি, যতটুকুনি আমি উপলব্ধি করেছি, আনন্দ করেছি, আমার মাধ্যমে আমি আপনাদের সাথে সমস্তটা শেয়ার করতে চাই। আর রাস্তাঘাট দেখেছেন কীরকম পরিষ্কার করে রেখেছে। সামনের ওই মন্দিরটা ছিল দুর্গা মন্দির, আর এটা হচ্ছে আসলে গুরুদেব মন্দির। ওইদিকে ঘর আছে যেখানে আমাদের আচার্যরা থাকেন। এখানে জলেরও ব্যবস্থা আছে, টয়লেটেরও খুব ব্যবস্থা আছে। ছোটো ছোটো বাচ্চা কত যে এখানে এসছে, কত লোক যে বসে মাঠে ছবি তুলছে বলার বাইরে। ওর প্রণাম করে নিচ্ছে। আসলে ভেতরে ঢুকিনি, কারণ জুতো খোলার একটা ব্যাপার ছিল আর আমাদের একটু তাড়াতাড়িও ছিল, কারণ আমাদের অনেকটা দূর আবার ধুলিয়ানেও ব্যাক করে আসতে হতো। তাই উপর থেকে যতটুকুনি পেরেছি দেখাতে তাই দেখিয়েছি। আর আমরা যেখানে বাইক রেখেছিলাম তার পাশে আর একটা সন্তোষী মাতা মন্দির ছিল। এই যে আমি এখানেও ভেতরে ঢুকিনি, কারণ মন্দির বন্ধ হয়ে যাচ্ছিলো। যেটুকুনি আপনাকে বললাম যে সন্ধে লাগার মুখে মুখে এখানে সব বন্ধ হয়ে যায় সন্ধে 7টার পরে। তো তাড়াহুড়ো করে আসছিলাম। আর এইদিকে একটা বজরংবলীর মন্দিরও আছে, এই যে। আর সামনে নন্দীদেবও ছিল। এবার ওইদিকে একটা গণেশজির মন্দির আছে, চলুন একবার আপনাদেরকে ওখানেও নিয়ে যাই। এখানে কি সুন্দর ফুল, কি সুন্দর গাছ ফুটেছে। এই যে গণেশজি মন্দির। আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাই, ও বাইকটা আনতে গিয়েছে, চলুন আস্তে আস্তে এগাই। যখন আমরা ধুলিয়ান থেকে এখানে এলাম বিকেল 5:45টার দিকে, তখন এখানে পুরো ফাঁকা ছিল। আর এখন দেখুন কত রাস্তায় লোক চলে এসছে, ওই দিকটা আপনাদের দেখানো হয়নি। প্রচুর লোক, প্রচুর ভিড়। আবার এটা সন্ধ্যে 7টার মধ্যে কলোনির গেট বন্ধও হয়ে যাবে। তো ওই দিকে বাইকটা রাখা আছে, চলুন একটু এগিয়ে যাই, দেখি কত দূর এলো। ওই তো চলে এসছে। এবার আমরা এখান থেকে যাব আপনাদেরকে ব্যারেজে, যেখানে নদীটা ভাগ হয়েছে সেই গেটের ওখানে, সেই গেটের উপরে রাস্তাতে যাওয়ার একটা প্ল্যানিং আছে। চলুন, যদি ওখানে যেতে পাই তো
এই দেখুন এখানে আর একটা শিব মন্দির, এখানে প্রচুর শিব মন্দির, প্রত্যেকটাতে এত অপূর্ব কাজ করা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মন্দিরগুলো এখন বন্ধ হয়ে গেছে, তাই ওই মন্দিরটাতে যেতে পারিনি। আর সামনে আর একটা মন্দির দেখা যাচ্ছে বোধহয়, দেখুন ওই যে দূরে দেখা যায় একটা মন্দির, হ্যাঁ এই মন্দিরটাও বন্ধ হয়ে গেছে। কী করব, আমাদের বোধহয় আসতে একটু দেরি হয়ে গেছে, এবার পরের বার চেষ্টা করব সকাল থেকে এসে ঘোরার। আর এদিকটা শ্মশান ঘাট, আর একটা শ্মশানেরই মন্দির ছিল, আর ওই যে নদী তো আপনি দেখতেই পাচ্ছেন। কাল পর্যন্ত এখানে এত বৃষ্টি হয়েছে, তাই মাটি থেকে ভিজে ভিজে গন্ধটা এখনও দেখা যাচ্ছে। আর এই বলতে বলতে আমরা চলে এসেছি সেই ব্যারেজের উপরে, এর নিচেই কিন্তু গেট আছে, আর দেখেছেন জল ছাড়া হয়েছে, আর কী পরিমাণ স্রোত। সব কটা গেট এখনও খোলা হয়নি, কিছু গেট খোলা হয়েছে, কিছু গেট খোলা হয়নি। তো যে কটা গেট খোলা হয়েছে সে কটা, আর এত হাওয়া দিচ্ছে ফোন আমার উল্টে পড়ে যাওয়ার দায়। ওই দেখুন পুরো মনে হচ্ছে একটা উত্তাল সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর পড়ন্ত রোদে এত সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে। তার পাশে দুপাশে ঘন সবুজ গাছ, যেহেতু বর্ষাকাল সবুজটা আরও বেশি। আর ওইদিকে বাঁক দেখা যাচ্ছে, এত অপূর্ব লাগছিল, সেখান থেকে আসতেই মন চাইছিল না। কিন্তু কী করব, চলে এসেছি আমরা ধোসা ঘাটে। এখানে ধোসা পাওয়া যায় শুনেছি, কিন্তু তার আগে একটু ফুচকা তো খেতেই হবে। একের পর এক আজকে ফুচকা খাচ্ছি আমি, আমার এত ভালো লেগেছে এখানকার ফুচকা। আমি জানি যে জিয়াগঞ্জের মতো ফুচকা আমি কোথাও পাই না, কিন্তু এখানে এসে দেখলাম যে এটা একটা অন্য রকমের ফুচকা, খুব ভালো। ফুচকা খেয়ে আমরা চলে এসেছি ধোসা খেতে, ভাবুন। আর ধোসা অর্ডারও দেওয়া হয়ে গেছে, স্বরূপ আনতে গেছে ধোসা। আপাতত বসে আছি, এবার ধোসা টোসা খেয়ে আমাদের বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কত কী হবে। আকাশটা এখন সাদা, আর এই মিনিটের মধ্যে এটা অন্ধকারে হয়ে গেল। তো আমরা ধোসা খাই, আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।